अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, आऊযু बिल्लाहि मिनाश शाइतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সমস্ত প্রশংসার সমস্ত গুণগান সেই একমাত্র মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, সৃষ্টির সারা সম্মান লাভ করেছেন। সংক্ষেপে তার প্রশংসার আদায় করার জন্য আসুন আমরা সকলেই জোর গলায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের সেরা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতকোটি দরুদ সালাম বর্ষিত হয়েছে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হলো আমানত রাখা, টাকা থেকে ঋণ নেওয়া। যদি কেউ আপনার কাছে কিছু টাকা বা সম্পদ আমানত রাখে, তাহলে তার বিনা অনুমতি সেই টাকা বা সম্পদ কোনো কিছু কাজে লাগাতে পারে না, প্রয়োজন ঋণ নিতে পারে না, কারণ তার আমানত। আর যার আমানত তার অনুমতি ছাড়া আমানত ব্যবহার করা হলো আমানতের এক প্রকার। সুতরাং বিভিন্ন সংস্থার মতাল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ার প্রভৃতি যারা টাকা পয়সা গুছিয়ে রাখান, দাঁড়িপাল্লা করে থাকেন, তার ওই ফান্ডের থেকে কিছু ঋণ নিতে নিজের কাজে লাগাতে পারে না। আমানতের খেয়ানত ছাড়া এর অবৈধ একটা কারো হাতে পারে যে আমানত দাতা তার প্রয়োজন যথাসময় আমানত ফিরতে পারবে না। প্রকাশ জামানতে খেয়ানত করা হলো না ফিকা অন্যতম বিশেষ। তাই আমি পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে আমানত রাখা, টাকা থেকে ঋণ না নেওয়া তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।